হাই গাইস, তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আর আজকে কিন্তু স্পেশালি আমরা অনেক ভালো হয়ে গেছি, মানে মুডটা ভালো হয়ে গেছে যে কার গান নিয়ে চলে এসেছি। বাংলাদেশে এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে, মানে জাস্ট বিশেষ করে গানগুলো এমন আসছে না, অন্য কিছু আমরা দেওয়ার টাইম রিসেন্টলি কোকিশোরের গানটা শুনলাম, জাস্ট মনটা ভরে গেল। তো এই সংটা শুনবো, এইটা থেকে আমাদের কি মানে মুডটা কেমন চেঞ্জ হয় অবশ্যই ভিডিওটি না দেখলে বুঝবো না। আর আজকে কন্টেন্টটি খুবই সুন্দর, কারণ আমাদের ফেভারিট একটা মানুষ, বাংলাদেশের মানুষ, সবার জনপ্রিয়, আমাদের দেশের লোকও আছে। হ্যাঁ অবশ্যই। তো গাইস, আজকে ভিডিওটির টাইটেলটি হলো লাগে উড়াধুরা। তো অবশ্যই উড়াধুরা লাগে, উড়াধুরা তো লাগে মানে লাগে উড়াধুরা, মানে মন খুশি হয়েও উঠছে। আর আধুরা জিনিস হচ্ছে কি জিনিস জানি না, তাও আমি একটু ফানি করে বললাম। তো অবশ্যই দেখবো। আর তুফান সিনেমা সং সামথিং যেটা এখানে রিলিজ হচ্ছে, গানটা মানে থাম্বনেল দেখে যেটা বুঝতে পারছি তুফান, তো অবশ্যই শাকিব খান রয়েছে, এবং তারপরে রয়েছে প্রীতম, তারপরে মিমি, তো আমাদের দেখতে পাচ্ছ নায়িকাকে অবশ্যই, তারপরে হচ্ছে রায়হান ভাইয়ের অবশ্যই অবশ্যই। দেখো মেন কথা হচ্ছে, দেখো বাংলাদেশে শাকিব খানের তো অনেক মুভি রিলিজ হচ্ছে, তো এর মধ্যে থেকে কিন্তু অনেক আমরা কিন্তু শাকিব খানেই দেখছি, অন্য অন্য সিনেমা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। মানে সত্যি কথা বলতে কি, সেই কবে থেকে শাকিব খানের জোর যেমন রয়েছে আস্তে আস্তে তুফান, আর একটা জন্য কি ভুলে যাচ্ছি, রাজকুমার। তো গাইস শাকিব খানের শুধু দেখছে, আর হিরোদের কোথায়, মানে আর খুঁজে পাচ্ছে না কেন? তো অবশ্যই কমেন্টে জানাও, কারণ অন্য অন্য হিরোদের কি মুভি বেরোচ্ছেই না, সেটা চান্স পাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাও, কারণ দেখছি না শুধু রাজকুমার। মানে সত্যি কথা কি, মুভির মধ্যে শুধু শাকিব খানকে, আর নাটকের মধ্যে প্রচুর দেখতে পাচ্ছি। আমি নাটকই দেখছি বেশিরভাগ, কিন্তু মুভি দেখতে পাচ্ছি না। তো মুভি কি করে দেখবো? আমি সামথিং জানি, শাকিব খান 2008 থেকে না 6 সাল থেকে যে সুপারস্টার হলো, ওটার থেকে আর পিছনে তাকানো লাগেনি তাকে। তো অবশ্যই এরপরে শাকিব খান এর পরে কে আসবে, তোমাদের কি মতবাদ অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। কোকিশোরের মতো লাগছে গানগুলো। ও মাই গড, সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার পাগল জুয়ান থেকে পুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা কানের দুলে, লাগে আউলা ঝৌলা রূপ দেখা তোমারি, তুমি চাইলে তোমায় কিনা দিও লাল ফেরারি গাড়ি। রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙে কোন সকালে দিক বিধি হারাইয়া। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। ও এটা মানে এটা তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তো গাইস কি দিল, লাগে উড়াধুরা। দাদা ওয়েট কাট কাট।
তুফান সিনেমার সং। আমি কনফিউজ ছিলাম, জাস্ট অবাক। তো আমি তো অবাক, এটা কি দেখছি। তুফানের তো তাহলে সেই হবে, গান সেই দেখে বোঝা যাচ্ছে। সিরিয়াসলি মানে মিমি চক্রবর্তী আমি তো জানতামই না সিরিয়াসলি। আইটেম সং হয়তো এটা। হ্যাঁ অবশ্যই, এটা কিভাবে আসলো, হয়তো অনলি আইটেম সং এর জন্য একে নেওয়া হয়েছে হয়তো, সামথিং ঠিক জানি না। তাও কিন্তু বেশ মানিয়েছে, দারুণ হ্যাঁ লেগেছে। অবশ্যই। আর যেটা একটা কিন্তু আর একটু লং হলে ভালো গান সঙ্গে আমি একটা মিল পাচ্ছি, কি গানটা আমি মনে পাচ্ছি না। ও বান্ধবী ললিতা, না ওটার মতনই এটা মরার কোকিলে, এটা গান আছে না, মরার কোকিলে, ওই গানের সাথে আজকে ফিল পাচ্ছি তারপরে হালকা করে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তো যাই হোক না কেন, মানে জাস্ট ফিল, মানে ওই ফিল হচ্ছে না, মানে সেই ভাইবটা ফিল। কম্বিনেশনের সাথে হ্যাঁ অবশ্যই হচ্ছে অনেকটা। গানটা খুবই সুন্দর ছিল। মরার কোকিলে আর বান্ধবী ললিতা দুটো কম্বিনেশন এই গানটা। মানে গানটা একটু কি যেন আমার ফিল পাচ্ছে, তোমরা ফিল পাচ্ছ কিনা অবশ্যই কমেন্টে কমেন্ট করে আর জানাও। এই গানটা কাকে মানে Dedicated, পাঠাতে চাও অবশ্যই অবশ্যই করতে কমেন্টে চাও। জানাও। আর কোন শহরের মাইয়া গো আমি বান্ধবী এই ভাই ললিতা। তুফানে কিন্তু জাস্ট আগুন ধরিয়ে দেবে মনে হচ্ছে, জাস্ট অবাক। সত্যি আমি তুফানের একবার ট্রেলার দেখলাম, মানে জোশ, আবার গানটা দেখলাম আরো ডবল আমার জোশ, প্রথমে জিজ্ঞেস করা, এক্সাইটমেন্ট চোখে হ্যাঁ যাচ্ছে। আমাকে তো প্রথমে জিজ্ঞেস করা নিয়েছিল তুফানে, আমি নিজেই কনফিউজ, আমি তোমাদের কি শুনবো, মানে আমি বলছি মানে তুফান। সত্যি কথা বলতে কি, যখনই গানটা প্রথমে দেখিনি তখন রিয়াকশন দেওয়ার সেই মুডটা থাকে না, তাই আমরা হ্যাঁ। গান আগে থেকে দেখি না। হ্যাঁ। তো তোমাদের সঙ্গে রিয়াকশন মানে আমি একটা মানে কয়েক সেকেন্ড তো দেখি না, জাস্ট ডাউনলোড করি ব্যাস, ওই ডাউনলোড অবধি। করি, সময়টা দেখি, কারণ তাছাড়া কিছু দেখি না। মজাই থাকে না ভিডিও কন্টিনিউ, যাই হোক না মানে কেন। কন্টিনিউ দেখছি, সেই রিয়াকশনটা তো মুখে এক্সপ্রেশন তো ফেক হয়ে এই যায়। ভিডিও যখন দ্বিতীয়বার দেখবো হয়তো ভালো দেখবো, কিন্তু ভালো মন লাগবে, থেকে দেখতে পাবো না মন একদম। থেকেই দেখবো, শুনবো কিন্তু ফিল পাবো না, সেই মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে সেটাই। যায়। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে Comment-এ কমেন্ট করে জানাও। জানাও, আমাদের রিঅ্যাকশন গুলো কেমন লাগছে, যদি সেটাও ভালো comment-এ লাগে জানাও। থাকে অবশ্যই আর সবার মধ্যে আমি শেয়ার কিন্তু করো। প্রচুর এক্সাইটেড রয়েছে তুফানের জন্য, আরো বাকি গানগুলোর তো জন্য। অবশ্যই ওখানে কিন্তু 2-3টে হয়তো সং বেরিয়ে গেছে, আমি ওই একটাই এতগুলো তো সং হয়। বেরিয়েছে আমি কনফিউজ যে কোনটা কোন গানের। রাজকুমার আর তুফান জাস্ট রাজকুমারে হচ্ছে পটনি কফি, আর এই তুফানে দেখলাম মিমি চক্রবর্তী। না সেটা বলছেন, গানগুলো তো কনফিউজ হয়ে গেছে একটা বিষয়, এতগুলো গান বেরিয়েছে সাকিব খানের, জাস্ট আমি তো সাকিব খান এত কাজ করছে সেটাই। নিজেই মানে ক্লান্ত। হ্যাঁ আমাদেরও ভালো লাগে, বেশি করে গান আসো, আমরা বেশি করে মানে এই রিঅ্যাকশন দেবো বছর হচ্ছে সাকিব খানের বছর। একদম। তো যাই হোক না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই কমেন্ট সেটা কমেন্ট করে comment-এ জানাও। তো চলো গাইস, বাই বাই। টাটা।